আমাদের সম্প্রদায়ের লোক, তুমি কেন আমাদের পক্ষ হয়ে মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করতেছো না? এবার বালাম উপলব্ধ যখন গ্রহণ করেছে তার স্ত্রী, এবার বদদুয়া করতেই হবে। কিন্তু সেই বদদুয়া তোমার কবুলের জন্য জিসান নামক একটি পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় তাকে যেতে হতো। বালাম ইবনে বাউরা গাধা নিলেন, গাধা থেকে আরোহণ করে জিসান নামক পাহাড়ে গিয়ে মুসার বিরুদ্ধে তার দলের সম্মুখে আল্লাহর কাছে বদদুয়া করতে যাবেন। সওয়ারি বের করলেন, গাধাকে সওয়ারি হিসেবে বের করলেন, গাধার পিঠে আরোহণ করে গাধাকে সামনের দিকে যাওয়ার জন্য ইশারা করতেছেন, ইঙ্গিত করতেছেন। কিন্তু গাধা সামনের দিকে যদি এক পা যায়, আবার এক পা পিছনের দিকে চলে আসে। আবার দুই পা যদি সামনের দিকে যায়, দুই